যতীন নস্কর মোড়ের সমস্ত আমার ব্যবসায়ী বন্ধুরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, পথ চলতি মানুষজন, আমি শুরুতেই সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেখুন, এইবারের বিধানসভার ভোটের লড়াইটা খুব স্পষ্ট। একদিকে আছে খেটে খাওয়া মানুষ, আরেকদিকে আছে লুটে খাওয়া মানুষ। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষের মানুষের কাছে থাকবো, যে দল লুটে খাচ্ছে নাকি যে দল খেটে খাচ্ছে। সরকারে থাকলে যে কটা মূল কাজ করতে হয়, যার মধ্যে অন্যতম শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করা। শেষ 15 বছর ধরে তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থা কার্যত লাটে উঠে গেছে। সরকারি হিসাব প্রায় 8,000 স্কুল এই পশ্চিমবাংলার বুকে বন্ধ হয়েছে শেষ 15 বছর সময়কাল ধরে। এই সময়কাল ধরে পশ্চিমবাংলার বুকে শিক্ষা ব্যবস্থা কার্যত রসাতলে গিয়ে পৌঁছেছে। শেষবারের যে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে 2.5 লক্ষ ছাত্রছাত্রী তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, কিন্তু সেই 2.5 লক্ষ কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ড্রপ আউট হয়ে গেছে। শিক্ষক শিক্ষিকা কার্যত স্কুলে কমে যাচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থাটা লাটে উঠছে। এই অঞ্চলের বাজারে যেমন দোকান থেকে আলু, পটল, কিশমিশ, কাজু, পেঁয়াজ বিক্রি হয়, তেমন ভাবে পশ্চিমবাংলার বুকে সরকারি শিক্ষক শিক্ষিকাদের চাকরি তৃণমূলের পার্টি অফিস থেকে বিক্রি হয়েছে। এই ভয়ঙ্কর দুর্নীতি আর এই শিক্ষা ব্যবস্থার এত অধঃপতন কখনো কোনোদিনও আমরা পশ্চিমবাংলার মানুষ দেখিনি। আমরা যে সময়তে সরকারে ছিলাম, আমরা শিক্ষা ব্যবস্থা সাজানোর চেষ্টা করেছিলাম। প্রথমে ক্লাস 8 অব্দি, তারপর ক্লাস 10 এবং ক্লাস 12 অব্দি আমরা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলাম। গরিব বাড়ির ছেলে, মধ্যবিত্ত বাড়ির ছেলে, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে সরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করেছে। কিন্তু শেষ 15 বছর ধরে আমাদের অভিজ্ঞতা, কার্যত শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে। আমরা বামফ্রন্টের তরফ থেকে যে ইস্তেহার রেখেছি, তার থেকে আমরা অঙ্গীকার করেছি যে কেরালা সরকার আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে গ্র্যাজুয়েশন কলেজ অবধি পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে করানো যায়। আমরা আপনাদেরকে অঙ্গীকার করছি, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটি আমাদেরকে দিয়ে যেতান, তাহলে পশ্চিমবাংলার বুকে সম্পূর্ণ বিনামূল্যে গ্র্যাজুয়েশন অবধি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আমরা করব। 2 নম্বর কথা, সবচাইতে বড় সমস্যা পশ্চিমবাংলায় এই মুহূর্তে, তা হলো কম বয়সীদের কর্মসংস্থানের সমস্যা, চাকরির সমস্যা। আমাদের মতো বয়সী ছেলেমেয়েরা যারা কেউ ক্লাস 8 পাস, কেউ 10 পাস, কেউ 12 পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস, কেউ মাস্টার ডিগ্রি, কেউ পলিটেকনিক, কেউ বিটেক, কেউ এমটেক, চাকরির বাজার কোথায়, চাকরি কোথায়? সরকারি শূন্য পদ ফাঁকা হয়ে পড়ে আছে। সরকারি শূন্য পদে কোন রকম ভাবে কোনো নিয়োগ হচ্ছে না। নতুন করে কোনো শিল্প কলকারখানা পশ্চিমবাংলার বুকে আসেনি। এই বজবজ ট্রাঙ্ক রোডের 2 পারে যত কলকারখানা ছিল, তা অর্ধেকের বেশি উঠে গিয়ে কার্যত গুদাম ঘরে পরিণত হয়েছে। চাকরির জন্য বাধ্য হয়ে আজকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, যাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক। আর তা নয়তো গ্র্যাজুয়েশন পাস ছেলে কাঁধে সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট, ই-কার্ট, এই সমস্ত কোম্পানি অল্প পয়সায় কাজ করাতে তাদের বাধ্য করাচ্ছে। আমরা বামফ্রন্টের তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে ঠিক করেছি, এবং আপনাদের অভিজ্ঞতার মধ্যে রয়েছে 1997 থেকে 2011 সাল প্রত্যেক বছর বামফ্রন্টের সরকার এসএসসি পরীক্ষা নিয়েছে, শূন্য পদে নিয়োগ হয়েছে, শিল্প কলকারখানায় ধোঁয়া উঠেছে, সেখানে কাজ করতে গেছে। তাই আমরা আপনাদেরকে অঙ্গীকার করছি, শেষ 15 বছর এই তৃণমূলের সরকার যেভাবে এসএসসি পরীক্ষাটাকে লাটে তুলে দিয়েছে, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটি আমাদেরকে দেন, তাহলে আমরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেক পরিবারে একজন ব্যক্তির চাকরি, প্রত্যেক পরিবারে একজন ব্যক্তির চাকরিকে আমরা সুনিশ্চিত করব। ভয়ঙ্কর পরিমাণ বিদ্যুতের দাম বেড়েছে, কোথায় পাবে মানুষ এত টাকা? একদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে, একদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আমরা ঠিক করেছি 100 ইউনিট অব্দি বিদ্যুৎ আমরা বিনামূল্যে দেব, তারপরে 100 ইউনিট মাত্র 50% টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন। এই সমস্ত কাজ আমরা করতে চাই। এই ভয়ঙ্কর দুর্নীতি পশ্চিমবাংলার বুকে আগে আমরা কোনোদিন দেখিনি। আমরা আগে সরকার চালিয়েছি, এর আগে অনেক সরকার এসছে, অনেক সরকার গেছে, কিন্তু এই আকণ্ঠ দুর্নীতি, এত চুরি চিটিংবাজি করবার পরেও একটা সরকার টিকে গেছে। ঠিক
দিকে গেছে তার কারণ ইডি আর সিবিআই আর বিজেপির সাথে সেটিং। এই আজকে আর দিনের আলোর মতো পরিষ্কার আর লোকানোর জায়গা নেই। আদালত ইডি আর সিবিআই এর হাতে মামলা তুলে দিয়েছিল এত কোটি কোটি টাকার চুরি দুর্নীতি তাদের মূল মাথাকে ধরবার জন্য। তার পরিণাম কি? পার্থ চ্যাটার্জির জামিন। তার পরিণাম কি? সর্বশেষ পরিণাম সারদায় কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হওয়ার পরেও আজ থেকে 3 দিন আগে দেখলাম 13 বছর পরে সুদীপ্ত সেন, সারদা কর্তা, তার পর্যন্ত জামিন হয়ে গেছে। এই দুর্নীতি মুক্ত সরকার আমরা তৈরি করতে চাই। কোথায় যাবে মহেশতলার মানুষ? একটা মহেশতলায় ভালো সরকারি ভালো হাসপাতাল নেই। কোথায় যাবে মহেশতলার মানুষ? রাস্তা এমন উঁচু করে দিয়েছে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। কোথায় যাবে মানুষ? কি ভয়ঙ্কর পরিমাণ জল জমার অভিজ্ঞতা। ড্রেনগুলো পরিষ্কার হয় না, খাল নিকাশি করা হয় না। অথচ এই অঞ্চলের যিনি এমএলএ ছিলেন, পৌরসভার পৌর প্রধান ছিলেন। তাই জন্য আমরা বলছি মাস্টার প্ল্যান করে আমরা এই জল নিকাশির যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে চাই। আমার আওয়াজ যত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে, আপনারা অনেকে হয়তো ভেবেছেন, আপনাদের অনেকের হয়তো এই ভাবনা মাথার মধ্যে থাকতে পারে যে এইবারের ভোটটা বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট করব। কিন্তু মহেশতলার বুকে বিজেপির প্রার্থীকে প্রাক্তন তৃণমূল। আজ থেকে 5 বছর আগে যে ব্যক্তি তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তৃণমূলের সিআইসি মেম্বার ছিলেন, তাকেই বিজেপি প্রার্থী করেছে মহেশতলার বুকে। কার থেকে বাঁচবার জন্য কার কাছে যাচ্ছেন? কার থেকে বাঁচবার জন্য কার সাথে লড়ছেন? তাই আমরা বলছি এই দুই ফুল মিলে গোটা পশ্চিমবাংলার মানুষকে যতুগৃহ বানিয়ে দিয়ে ধর্মে ধর্মে উস্কে দিয়েছে দুজনে মিলে। এত বড় চুরি চিন্তায়, এত বড় দুর্নীতি একবারের জন্য ভাববেন বন্ধুরা, যারা হয়তো আপনারা ভেবেছিলেন যে বিজেপিকে ভোট দিলে তৃণমূলকে টাইট দেওয়া যাবে। আরে তৃণমূলকে যদি টাইট দিতে হতো তাহলে তৃণমূলের যা চুরি আর দুর্নীতির খাতা ছিল সেই খাতা ধরে তদন্ত করলে ও দল এমনিতেই জেলের মধ্যে ঢুকে যেত, সবচাইতে বড় টাইট দেওয়া যেত। কিন্তু সে টাইট বিজেপি দেয়নি। তার কারণ তৃণমূল আর বিজেপি দুজনের মধ্যে বোঝাপড়া করে চলছে। বিজেপি থাকবে কেন্দ্রের সরকারে আর তৃণমূল থাকবে রাজ্যের সরকারে। আর দুজনে মিলে এমন কায়দাবাজি করবে, লাল ঝান্ডাটাকে আর উঠতে দেবে না। আমরা বলছি লাল ঝান্ডা যদি না ওঠে গ্যাসের দাম আরো বাড়বে, জিনিসের দাম আরো বাড়বে, কম বয়সী ছেলেমেয়েরা আরো বেশি যন্ত্রণার মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, মা বোনেদের নিরাপত্তা থাকবে না, আরো বেশি জল জমবে। তাই আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই এপ্রিল মাসের প্রথম দিন হয় এপ্রিল ফুল, হয় 1 এপ্রিল। এই বড় ফুল আর ছোট ফুল, পদ্ম ফুল আর জোড়া ফুলের এই পাকে পড়ে দয়া করে নিজেরা আবার এপ্রিল ফুল হয়ে যাবেন না। এই মহেশতলার বুকে অপশাসন থেকে যদি মুক্তি পেতে হয়, কাস্তে হাতুড়ি তারাই একমাত্র প্রতীক। প্রার্থী দেখে ভোট দিন, যে প্রার্থী বিধানসভায় গিয়ে কথা বলতে পারবে, যার সংবিধান সম্পর্কে জ্ঞান আছে, যে কথা বলতে পারে, বিতর্কে অংশগ্রহণ করতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, কাস্তে হাতুড়ি তারা চিনলে আপনার মূল্যবান ভোটটি আপনি সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দিন। আমরা আপনাদেরকে কথা দিলাম, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মহেশতলার মানুষের অধিকার, মহেশতলার মানুষের যন্ত্রণা, কষ্ট, এই সমস্ত কিছুকে বিধানসভার অভ্যন্তরে তুলে ধরবো। আপনাদের একজন হয়ে আপনাদের মধ্যেই কাজ করতে চাই। ধন্যবাদ, শুভেচ্ছা। আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, আপনাদের প্রার্থী, আপনাদের ঘরের প্রার্থী সায়ন ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি।